আসসালামু আলাইকুম। বাগানবাড়ি বাই বিনা এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আশা করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আমরাও ভালো আছি। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। হে আল্লাহ, আপনি আপনার ক্ষমাপ্রার্থী বান্দাদের দলে আমাদেরকে অন্তর্ভুক্ত করে নিন, আমাদেরকে পথভ্রষ্ট করেন না। সকালে ছাদ বাগান থেকে কিছু সিম হারভেস্ট করে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। সিম পারি আব্বু? বড়গুলা পারো, ছোটগুলা না। আর কিছু বীজ রাখতে হইব, বুঝছো? এটা পারো, দাঁড়া আমার দেখাই দিচ্ছি। দাও, পারো পারো। কেরালা সিম থেকে কিছু সিম হারভেস্ট করে নিই। আমিও হারভেস্ট করব। কেরালা সিম? হ্যাঁ। আসলাম যাইব না যাইটা। দাঁড়া আর করে কেরালা সিম অপু পারছো? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদের শখের ছাদ বাগানে ছোট্ট একটা গাছে দুইটা লাউ ধরছে। এখন বড়টা কেটে ফেলবো। বিসমিল্লাহ বলে কাটাবো। বিসমিল্লাহ। তাহলে ছোটটা অনেক বড়। দাম কাছে দাও। আমি ছোটটা আমি ভিডিও করে দাও, পুষ্টি পাবে। এই দেখুন ছোটটা, এই যে ছোট গাছ। আমি ভিডিও করে দাও। আমি ধরো ধরো, আমি দিতেছি। হাত দিয়ে পাওয়া যায়। কিন্তু আমার হাতে কাটা। শখের ছাদ বাগান থেকে কিছু আপেল কুল বড়ই হারভেস্ট করে নেই, কারণ বড়ই এই পেকে গেছে বোঝা যাচ্ছে, কারণ পাখি খাওয়া শুরু করে দিচ্ছে। এই কারণে যেগুলো বড় বড় হয়েছে সেগুলো হারভেস্ট করে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। আর বড়িগুলো মিষ্টি হয়েছে, এর আগে কয়েকটা পেরে খাইছি আমরা। দেখুন এই যে খাওয়া শুরু করে দিচ্ছে পাখি। পাখিটা থাক, পাখি খাবে আবার। আব্বু বড়গুলা বাইরো, ছোটগুলা বাইরো না। ছোটগুলা পরে পারবো, মাথায় লাগছে। ছেড়ে যাবে আব্বু। এই দেখুন এটাও খেয়েছে, এটা ভুলে পারা হয়ে গেছে। ধুয়ে খাও। দেখুন এই বইটা কত বড় হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এগুলো মিষ্টি হয়েছে। ছাদ বাগানের জন্য কিন্তু আপেল কুল বড়ি আমার কাছে মনে হলো যে ভালো। বল সুন্দরী বড়ই সেটা অনেক বড় হয়, কিন্তু এটা পরিপক্ক হতে একটু দেরি লাগে। যেগুলো পাকছে সেগুলোই পেরে নেই। ছোটগুলো পারো না আব্বু, যেগুলো সাদা হয়েছে সেগুলো পারো। পারো আব্বু, পারো। বিসমিল্লাহ বলে পারো। আর বড় দেখে পারো, ছোট পারো না আব্বু। ছোটগুলো পারো। এটা পারো, এটা বড়টা পারো, এটা বড়টা। এটা না বাবা, এটা না, এটা পারো, এটা পারো, এটা পারো। বিসমিল্লাহ বলে পারো। এটা ছোট না আব্বু, বড় এটা। আব্বু এই উঠো উঠো, উপরে উঠো। কাটা বিলতে এটা পারো। এটা
আগে কথা শুনুন শুনুন কথা দেখুন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এই বড়িগুলো আমরা আমাদের শখের ছাদ বাগান থেকে আজকে হারভেস্ট করলাম। আরও কিছু বড়ি আছে, সেগুলো পরে হারভেস্ট করবো, ওগুলো বড় হয় নাই। এটা আপেল কুল বড়ি, এই বছর প্রথম লাগাইছি, লাগানোর 2 মাস পরেই গাছে বড়ি চলে আসছে। এবার আশা করি নাই যে এত ছোট গাছে বড়ি আসবে, তারপরে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর বড়ি হয়েছে। এখানে কিন্তু রাসায়নিক সার কিংবা কোনো কীটনাশক ইউজ করি নাই, জৈব সারও তেমন একটা দেই নাই, এমনি শুধু আলু মাটির সাথে গোবর সার মিশিয়ে গাছটা লাগাইছিলাম। আর কোনো সারই দিই নেই, কারণ গাছটা মাটিতে সেট হতে সময় লাগবে। আর আগেই যদি অনেক সার দিয়ে দিই তাহলে তো গাছ অনেক সময় মারা যায়। সেজন্য আমি কোনো সারই ইউজ করি নাই, শুধু গোবর সার আর আলু মাটি মিক্সচার করে গাছটা লাগাইছি। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর বড়ি আসছে, এখনও কিছু বড়ি আছে গাছের মধ্যে। গাছটা দেখুন কত ছোট। আপনারাও আপনাদের শখের ছাদ বাগানে একটা আপেল কুল বড়ই গাছ লাগাতে পারেন। আর বল সুন্দরী বড়ই সেটা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো কেমন হয়। কিন্তু আপেল কুল বড়ই এতটুকুতেই পেকে গেছে এবং খুব মিষ্টি। আমি এর আগেও কয়েকবার নিয়ে খেয়েছি। আর আমার ছোট বেবিটা যখনই ছাদ বাগানে আসে যখনই আমার ছোট বেবিটা ছাদ বাগানে আসে তখনই একটা দুইটা বড়ি পারে, সে নিজেও খায়, আমাকেও দেয়, আবার বাসায় 2-1টা নিয়ে যায়। আর এখন তো বড়িগুলো পেকে গেছে, হারভেস্ট করে ফেললাম, আর কিছু বড়ি আছে। দেখুন কত সুন্দর বড়ি, এই পরিমাণ বড়ি।